আচ্ছা ফাতেমা, তুই কি সত্যি মমিন ভাইরে ভালোবাসোস? আমি ওরা অনেক ভালোবাসি। তাহলে শুধু শুধু কেন মমিন ভাইরে ঘুরাইতেছোস? বেচারা তোর জন্য কত পাগল দেখ। আরে বৌদি, মমিন যদি এই মুহূর্তে কোনোভাবে যাই না যায় যে আমি ওরে ভালোবাসি, ও তো এমনি অলসের অলস। দেখোস না, রিক্সা চালাইতে গিয়ে রাস্তায় বয়ে বয়ে ঘুমাই। তাহলে তো খাম কাজ বাদ দিয়া চোরকির মতো টই টই করে খালি ঘুরবো, আর ওর সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবো। আমি চাই না আবেগে পইরা ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। আমি চাই ও যখন নিজের পায়ে দাঁড়াইবো তখন ওরে আমি কমো যে আমি ওরে ভালোবাসি। তাইলে বিয়ার পর ও আর আমি দুইজন অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। বাবা, তোর মাথায় তো অনেক বুদ্ধি। এত বুদ্ধি রাখোস কই? এই জায়গায় থাকে গিলুতে। তোকে বিয়ার দাওয়াতটা দিস, বিয়ার অপেক্ষায় রইলাম। বেচারা আর ঘুরাইস না, বেচারা তোর লাগে অনেক পাগল। আমার থেকে দেখি মমিনের লেগে দরদ তোর বেশি হয়েছে, আর সবসময় ভুল বুঝোস। অনেক কথা কইছেন, এখন যান বাসায় যান। হ যামই গা, থাকতাই নেই, থাক। মিষ্টি মিষ্টি কথা কইয়া মন নিয়াছে কারিয়া, ভোমর যেমন খায় রে মধু ফুলেতে আসন দিয়া রে আমার, কয়েকটা দিন যায় না রে ভালো লাগে শুধু গন্ডগোল, আমার লাহাদের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ফুল। রাখ রাখ মমিন রে, মনে মনে আজকে ভালোই খুশি। ঘটনা কি? ফাতেমা কি রাজি হয়ে গেছে নাকি রে? আরে রাজি নয় কই যাইব, আজকে ফাতেমার সাথে দেখা হয়েছিল, ওরা আমি কইছি যে আমি তোরা ভালোবাসি। আর আজকে 3 জায়গা আছে, কয়দিন পর্যন্ত 4 থেকে হইব। হ্যাঁ বলোস না, কথা আছে না, মেয়েদের মুখ ফোটে বুক ফোটে না। রাজি হালকা হালকা আছে, বুঝি তো। ও ভালো, যেহেতু দুজনে পাই সেই ফেলাইছস, তাহলে বিয়েটাও করে ফেলা। এই যে একটা কথা কইলি, মানে কথা কইলি বিয়ে হয়ে গেল না? আরে ফাতেমা তো আমার ভালোবাসে, আমি তো বুঝি, কিন্তু ও তো কয় না। আর বিয়ে করলে তো টাকা পয়সার দরকার। এই যে রিক্সা চালাই, মহাজনদের টাকা পয়সা আমার কাছে পায়, এই টাকা তো দিতে পারি না, বিয়ে করে ওরা খামু কি? টাকা পয়সা ওটা কয়টা পাইবো, দিয়া দিবি আস্তে ধীরে। ভালোবাসার মানুষ কিন্তু সবসময় থাকবো না, মনে রাখিস। আর বিয়ার মিষ্টিটা কবে খাওয়াবি? খাওয়াই দিস। আরে হন, তুই কোনো চিন্তা করিস না, বুঝছস? ফাতেমার লাগে যদি আমার বিয়ে হয়, তোর মিষ্টি আমি পেট ভরে খামো। তার আগে ভালোই চলতেছে তলে তলে, আর আমি মন্দ কিছু জানি না। বেশি কথা করছেন তো। কিরে মমিন, তুই বই রেছিস কা? তুই গাড়ি চালাস না গা? তুই আমার দাঁড়াই টাকাও দাও না, গাড়ির জমা জাটিও দাও না, তোর সমস্যাটা কি? মহাজন সাহেব, মমি তো প্রেমে পড়ছে। শোন, প্রেম করো আর যাই করো, আমার টাকাটা যেন সময় মতো পাই, করে দিলাম। কথাটা মাথায় রাখিস। ঠিক আছে সব? ফাতেমা কেমন আছোস? এটা কি করছোস? এইভাবে না তো, দেখি এইভাবে ধর। আপনারা কতবার কইছে, হ্যাঁ আমার গায়ে হাত দিয়ে কখনো কথা কইবেন না, মুখে তো কথা কওয়া যায়। এমন করস কে? আমার তো ভালোই ঠিকতেছে। শুনেন ইমন ভাই, আমি কিন্তু জানি আপনি একটা খারাপ মানুষ, আপনার চরিত্রের দোষ আছে। ঘরে বউ বাচ্চা রাইখা আমার পিছনে গুড়গুড় গুড়গুড় করেন। আপনি যদি ফার্দার আমার এই জায়গায় বিরক্ত করেন না, আমি কিন্তু অফিসের সবজন লোক জড়ো কইরা আপনার বিচার করবো, জানি জায়গা থেকে। আমিও দেখালাম তুই কিভাবে এখানে চাকরি করস। মহাজন সাহেব দেখা হইলে খালি দাও, জমা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। গাড়িতে নড়চড় ঠিক নাই, যাত্রী উঠে পারে কাঁপে, এটা দেখে না। আইসে একটা আজব গাড়ি দিয়া। মমিন, আরে ফাতেমা, তুমি হঠাৎ করে আইলা, কি মনে কইরা? কি রে, তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? মমিন, কাল থেকে আর গার্মেন্টসে যাবো না। কেন গার্মেন্টসে তোমার? কেন গার্মেন্টসে কোন ঝামেলা হইছে? গার্মেন্টসের ওই সুপারভাইজার ইমন ভাই আছে না, ওই শয়তান আমারে আজে বাজে কথা কয়, আমার সামনে এসে খারাপ খারাপ কথা কয়। আর আজকে ওই শয়তানটা আমার হাত ধপ করে ধরছে। আর কি করছে তোরে? আর আমার
কুপ্রস্তাব দিছে, কই কি ও নাকি আমার ভালোবাসে, আমারে বিয়ে করবো। মমিন, তুমি না কও তুমি আমার অনেক ভালোবাসো, চলো না আমরা বিয়ে করে ফেলাই। এমনি একা থাকা আমার পক্ষে সম্ভব হইতেছে না। তারা বাচ্চা, ওর কত বড় সাহস তোমার দিকে কোন নজর দিছে, খারাপ কথা কইছে। আরে সোর বাচ্চা তো ছেলে মেয়ে আছে, বউ আছে, তাই থেকে তোমার দিক নজর কেন? আর ও জানে না আমি তোমার কি হই? আমি এই সুযোগে কাজে অফিসে গিয়ে বিয়ার কাজটা সাইরা ফেলাই, কোনো ঝামেলা দরকার নাই। আমি তোমার হারাইতে চাই না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকুন, চলো না আমরা বিয়া করে ফেলাই, চলো। ফাতেমা, ওই যদি আমার কিছু কইতো আমার মনে কোনো কষ্ট ছিল না। ও কার গায়ে হাত দিছে, কারে কুকুস্তাব দিছে বুঝতে পারছোস? আমার ফাতেমা, আমার ফাতেমা, যারে আমি একটা আচর পথে দেনা যার গায়ে, আর তারে কুকুস্তাব দিছে, বাজে প্রস্তাব দিছে শুয়োরের বাচ্চা। ওর একটা ব্যবস্থা না করলে ভালো, আমার নামও মুমিন না, ওর আজকে শুয়োরের বাচ্চা। মমিন, মমিন, হায় আল্লাহ, এখন কি হইব? মমিন! এই লতা, ইমন ভাই কই? ইমন ভাই তো এখানে ছিল, হয়তো নিচে গেছে। মিশে গেছে? হ্যাঁ। আজকে ওর একদিন কি আমার একদিন? ওর কত বড় সাহস আমার ফাতেমার সাথে উল্টাপাল্টা কাজ করে না? ওর আজকে খাইছি। হ্যাঁ মন ভাই দাঁড়ান। কি রে মমিন, কিছু কইবি? কি কব আপনি জানেন না? আপনি ফাতেমার লগে কি করছেন? হ্যাঁ, একদিন কোন নজরে তাকাইছেন, খারাপ প্রস্তাব দিছেন কেন? সারা বাংলাদেশের মানুষ জানে যে আপনার বউ বাচ্চা আছে, তা আপনি আবার গান মেসে নুচ্চামি করেন কেন? হ্যাঁ, আপনার বয়স হয়েছে, আপনার ই হয় না কেন, বুদ্ধি হয় না কেন যে একটা মানুষের খারাপ ব্যবহার করেন? ফাতেমা আমার সেকশনে কাজ করে, ফাতেমার লগে আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার। আমি ফাতেমারে ভালোবাসি, আমি ফাতেমারে বিয়ে করবো। আর এত কিছুর কৈফিয়ত আমি তোরে দেবো কি লিগে? তুই কে? কৈফিয়ত দিবেন না? অবশ্যই কৈফিয়ত দিবেন। জানেন না ফাতেমা আমার কি? আজ বাদে ওর সাথে আমার কালকে বিয়ে, আর আপনি ওদের কোন নজর দিচ্ছেন, আমার কৈফিয়ত দিবেন না? দেখেন ইমন ভাই, আমি স্বাস্থ্য একটা কথা কইতেছি, আপনি মহল্লায় বড় ভাই সম্মান দেই, এরপরে যদি আপনি আমার ফাতেমার লগে কোনো কিছু করেন, কিন্তু ফাতেমার দিকে তাকান, ঠ্যাং ভাঙে হাতে ধরে দিব, একদম করে দিলাম। আমি ফাতেমারে ভালোবাসি, আমি ফাতেমারে বিয়ে করবো। তুই পারলে কিছু করিস, সর তোর রাস্তা সর। দেও নে, ওর কত বড় সাহস, ওরের বাচ্চা গার্মেন্টে কাজ করতে পারেন ঠিক মতো। আমার ফাতেমা দিক তাকতেছে, ওরে বাটে ফেয়ার ওরে খাইছি। আর বাচ্চা কত বড় সাহস। মমিন, মমিন, এই মমিন গেল কই? আরে মমিনটা দিয়ে কি হইবে? সে কথা আমি আপনার কমুকে। মমিন কই ওইটা কোন? মমিনের খবর জানি না, আর শুনলাম তুমি নাকি মমিনের লাগে প্রেম করো। হ্যাঁ, যেটা শুনছেন সেটা সত্যিই শুনছেন। আমি মমিনের লগে প্রেম করি, কিছুদিন পর আমরা বিয়াও করব। সি 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 মমিনের না একজন রিক্সাওয়ালারে তুমি বিয়ে করবা? আর তুমি বিয়ে করবা আমার মতো একজন মহাজন রে? এই যে দেখো রিক্সা কতগুলো, এইটা আমার, এই জায়গা সম্পত্তি আমার, আমার বাড়ি আছে, আমার মতো মহাজন বিয়ে করবা, তাহলে সুখের শান্তি থাকতে পারবা। মমিনে তোমার কি দিতে পারবে? মানে আপনি কি কইতাছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতাছি না। আমি কইতেছি কি, শোনো, আমার বিয়ে করলে তোমার কোনো কিছুর অভাব থাকবে না, তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। সি 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 আস্তাগফিরুল্লাহ, আপনি আপনার নিজের দিকে তাকাইছেন, চুল দাড়ি সবই তো পাইকা গেছে, দেখতে তো একদম আমার বাপের বয়সী। আপনার এই কথাগুলি কইতে বুকটা কি একটু কাঁপলো না? হ্যাঁ, আর আপনি কি আমার নিজের মাইয়ের চোখে দেখতে পারলেন না? উল্টা পাল্টা কথা কইতাছেন মিয়া, সরেন এই জায়গা থেকে। মমিন আমারে যতটা ভালোবাসা দিতে পারবো তার এক গুণও বেশি কেউ আমারে ভালোবাসতে পারবো না। তাই আমি যেই সিদ্ধান্ত নিছি আমি ওইটাই করব। আমার আর মমিনের বিয়া হইবই। আর আপনি আজকে যেই কথা কইছেন ওই কথা যদি মমিন জানতে পারে তাহলে মমিন কি করব জানেন? আপনার এই জিব্বাটা আছে না, এক টান দিয়া সিরা কুত্তরে খাওয়াইব। সরেন সামনে থেকে লুচ্চা বেটা। তোর রূপের বড়াই আমি তোরে দেখাইতেছি, রাখ।